নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু সুগন্ধ ভাত। রেগুলার চালের ভাত কিভাবে সুস্বাদু সুগন্ধ করে তোলা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভাত তো আমরা রোজ খাই, আর ভাত রোজ বানাই, আর সেই ভাত যদি হয় মাঝে মধ্যে একটু অন্যরকম, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন, এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি, বাকিটা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটিতে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, রেগুলার চাল আমরা যে চালের ভাত খাই সেটাই আমি নিয়ে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো, আর আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখন এই বাটিটাতে এটাকে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজতে দেবো। আপনারা চাইলে 1.5 ঘন্টাও 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যত জলে ভিজবে এই চালটা তত ভালো ফুলে উঠবে, আর গোটা গোটা একটা একটা ভাত তৈরি হবে। আর এই ভিজতে দেওয়ার কারণে কিন্তু আপনাদের জ্বালানিটাও অনেকটাই সাশ্রয় হবে। বেশিক্ষণ এটা ফুটতে লাগবে না, খুব তাড়াতাড়ি ভাতটা তৈরি হয়ে যাবে। এবারে দেখুন, 1 ঘন্টা ওটা ভিজতে দিয়েছি, আর এদিকে আমি গ্যাস ওভেনে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি। একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিয়ে দিলাম, আর 4-5টার মতো গন্ধরাজ লেবুর পাতা দিলাম। এখানে আমি লবণটা দিয়েছি 1 চামচ, সেটা কিন্তু আমার দেখানো হয়নি, ভিডিওটা তখন বানানো হয়নি, স্কিপ হয়ে গেছে, তো সেটাই আমি আপনাদের বলে দিলাম। এতে কিন্তু লবণ দিতে হবে, আর লবণ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি ভালো করে চালটাকে খুব সুন্দরভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে ধোয়ার পর আমি জলের মধ্যে চালটাকে ফেলে দিচ্ছি। চালটাকে ফেলে দেওয়ার পর আমি এটাকে হাতা দিয়ে নাড়িয়ে দেব, আর তারপর ফুটতে দিতে হবে। দেখুন, সব চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে যদি মাঝে সাঝে ভাত বানানো যায়, তাতে কিন্তু বিশেষ কিছু লাগে না। এই ভাতের সঙ্গে সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায়। দেখুন, এবারে নাড়াচাড়া করে দিলাম ভাতটাকে, আর ফুটতে শুরু করেছে অল্প অল্প, একটু ঢেকে রেখে দিলাম। আর 1 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আবারও। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গন্ধরাজ লেবুর স্লাইস। এখানে লেবুটাকে একটু কেটে নিয়েছি, আমি 4 ভাগের 1 ভাগ করে এটার মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পাতিলেবুও দিতে পারেন, কিন্তু পাতিলেবুর গন্ধটা এত ভালো নয় গন্ধরাজ লেবুর মতো, তাই গন্ধরাজ লেবুটাই আমি এখানে ইউজ করেছি। আর এখন দেখুন, লেবুটা আমি চিপে ভালো করে দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর এবার এটাকে ঢেকে আমি ফুটতে দেবো। আর জল কমে গেলে মাঝে মধ্যেই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে, তারপর জল কমে গেলে আবারও জল দিয়ে দিতে হবে, যাতে ভাতটা বেশ ঝরঝরেভাবে তৈরি হয়। সেই জন্য বারে বারে বেশি পরিমাণ জল দিতে হবে। ভাতে কিন্তু কম জল থাকলে ভাতটা সুন্দরভাবে হবে না, খুব ভালো তৈরি হবে না। ভাতের পরিমাণ, জলের পরিমাণ বেশি দিতে হবে। এবার দেখুন, দারচিনিটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি, কারণ দারচিনির উগ্র গন্ধটা আমার এই ভাতের মধ্যে খুব একটা ভালো লাগে না। যতটুকু দারচিনির গন্ধ আমার প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। আমার গন্ধরাজ লেবুর পাতার গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগছে, তাই দারচিনিটাকে এখন আমি সরিয়ে দিলাম। আর এখন দেখুন, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর ভাতটা যখন ফুটছে তখন কিন্তু সারা ঘরে বা সারা বাড়িতে একদম গন্ধে মম করছে। ফ্যান ঝরানোর পর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে, এবং একটা একটা ভাত তৈরি হয়েছে ঝরঝরে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার অবশ্যই এইভাবে আমার মতো ভাত বানিয়ে খাবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আর স্বাদে গন্ধে এটা অতুলনীয়। এর সঙ্গে বিশেষ কোনো পদ লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ভাত খাওয়া যায়। তাহলে দেখুন, এইভাবে আপনারাও অবশ্যই বানাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভাত বানানোর পদ্ধতিটা কেমন লাগলো। আর ভাতটাকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর তাতে নিয়েছি আলু ভাজা, মুসুর ডাল, আর গন্ধরাজ লেবুর স্লাইস। আর এতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, তবে আপনাদের যদি অপছন্দ থাকে এটা নিতেই হবে এমন কিছু নয়, এটা না নিলেও কিন্তু খেতে অপূর্ব হয় এই ভাতটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।